সজনে ডাঁটা দিয়ে কিন্তু আমরা অনেকেই অনেক রকম রেসিপি তৈরি করে খেয়ে থাকি। তবে সজনে ডাঁটা কিন্তু অত্যন্ত শক্তিশালী ও পুষ্টিগুণ সম্পন্ন একটি খাবার। সজনে ডাঁটায় রয়েছে মাংসের চেয়ে দ্বিগুণ বেশি প্রোটিন, দুধের চেয়ে 4 গুণ বেশি ক্যালসিয়াম আর কলার চেয়ে 3 গুণ বেশি পটাশিয়াম। এছাড়াও সজনে ডাঁটায় প্রায় সব ধরনের ভিটামিন ও মিনারেল রয়েছে। তাই সিজনে পুষ্টিগুণ বিবেচনায় এই খাবারটি আপনার খাদ্য তালিকায় রাখা উচিত। আর আজকে কিন্তু আমি সজনে ডাঁটার একটি রেসিপি তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের কাছে আজকের এই রেসিপিটি ভালো লাগবে। আজকে কিন্তু সজনে ডাঁটা দিয়ে আর মাছ দিয়ে কিন্তু আমি একটি রেসিপি তৈরি করব। সাথে দিয়ে দিব আলু। আমি এখানে ছোট সাইজের 4-5টি পরিমাণ আলু নিয়ে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি আমি এখানে মাছ। আমি এখানে 6-7 পিস পরিমাণ তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। এবার এগুলোকে হলুদ মরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সাথে লবণ। এবার এগুলোকে খুব ভালোভাবে কিন্তু আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এই কাজটি কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিলে খুব ভালোভাবে মাছের গায়ে এই মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়, এর জন্য হাত দিয়ে করে নিয়েছি। দেখতে পাচ্ছেন। এবার এই মাছগুলোকে কিন্তু আমি ভাজার জন্য চলে যাব। ভাজার জন্য চুলাতে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এই ফ্রাই প্যানটা একটু গরম হয়ে এলে এতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা একটু গরম হয়ে এলে আমি মাছগুলো ভেজে নিয়েছি। সচরাচর সবাই কিন্তু এরকম মাছ ভেজে থাকি, আর মাছ ভাজার বিষয়ে এত কিছু বলার প্রয়োজন নেই। আপনারা কিন্তু মাছগুলো খুব কড়া করে ভাজবেন না। মাছগুলো যদি খুব কড়া করে ভাজা হয় তাহলে কিন্তু মাছের যেই পুষ্টিগুণটা থাকে এটা বেশিরভাগ থাকে না, অনেকটাই চলে যায়। এর জন্য সবসময় মাছ ভাজার সময় আপনারা খুবই কড়া করে ভাজবেন না। আমি কিন্তু একে একে সবগুলো মাছের পিস দিয়ে দিয়েছি। চাইলে আপনারা যে কোনো বড় মাছের টুকরো দিয়ে দিতে পারেন। আমি এখানে তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। এবার এক পাশ ভাজা হয়ে এলে কিন্তু আমি অপর পাশটাও ভেজে নিয়েছি উল্টে পাল্টে। আর মাছ ভাজা হয়ে এলে কিন্তু আমি সাজনার রেসিপিটা তৈরি করে নেব। আর আমার আজকের এই রেসিপিটা কিন্তু খুবই সহজ, খেতে খুবই মজা। আর সাজনা বেছে নেওয়ার পর কিন্তু রান্না করতে বেশি দেরি লাগে না, যতটা সময় লাগে যে সাজনাটা পরিষ্কার করে নেওয়ার জন্য। যেহেতু সাজনার মধ্যে অনেকটা আঁশ থাকে, এর জন্য সাজনাগুলো বাছার জন্য অনেকটা সময় লাগে। আর আরেকদিন আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে সহজভাবে সাজনা পরিষ্কার করা যায়। এবার কিন্তু আমি এখানে আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর দিয়ে দিচ্ছি 2টার মতো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিগুলো কিন্তু একটু ভেজে নেব, আমরা কিন্তু পুরো বাদামি করব না। একটু ভেজে নিলেই কিন্তু আমাদের পেঁয়াজগুলো ভাজা হয়ে আসবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেঁয়াজগুলো মোটামুটি ভেজে নিয়েছি। এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ। তারপর আমি আগে থেকে যে আলুগুলো টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিয়েছি। আর এটা দিয়ে কিন্তু আমি একটু ভেজে নেব, যেহেতু আলুটা আমি একটু ভেজে নিলে ভালো লাগে রেসিপিটা, এর জন্য কিন্তু আমি আলুগুলো একটু ভেজে নেব। আর সাথে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আমি এখানে 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এবার আলুগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে আমি নেড়ে চেড়ে আলুগুলো একটু ভেজে নেব। আমাদের আলুগুলো একটু ভাজা হইলেই কিন্তু আমি এর মধ্যে সাজনাগুলো দিয়ে দিচ্ছি। আর সাজনাগুলোও কিন্তু আমি একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকটা পরিমাণ কষিয়ে নিয়েছি। উপর থেকে কিন্তু একটু পানি উঠেছে। আমি ঢাকনা লাগিয়ে দিয়েছিলাম, আবারও নেড়ে চেড়ে আমি আরও 2-3 মিনিটের মতো ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই সজনে ডাঁটাগুলো কষানো হয়ে এসেছে। এবার এতে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিব। আর অবশ্যই 5-6 মিনিটের মতো একটু খুব ভালোভাবে এই সজনে ডাঁটাগুলো একটু কষিয়ে নেবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর ঝোলটা দেওয়ার আগে কিন্তু আমি এতে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এতে আমি কিন্তু মাছগুলো দেওয়ার পরও আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব ঢাকনা লাগিয়ে। এখনও কিন্তু আমি পানিটা দিয়ে দিব না, পানিটা আর একটু পরে দিয়ে দিব। আর আমি কিন্তু নেড়ে চেড়ে নিয়েছি, ঢাকনা লাগিয়ে দিব আরও 2-3 মিনিটের মতো। ফিরে আসছি 2-3 মিনিট পর। আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। আর সাজনাগুলো কিন্তু খুব ভালোভাবে এই মুহূর্তে সেদ্ধ হয়ে গেছে। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব সাজনাগুলো খুব ভালোভাবে রান্না হওয়ার জন্য। আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। ঝোলটা একটু ঝোল টাইপের হবে, এর জন্য কিন্তু আমি একটু বাড়িয়ে পানি দিয়েছি। আপনারা যতটুকু ঝোল পছন্দ করেন ততটুকু বুঝে কিন্তু এখানে পানিটা দিয়ে দিবেন। আর ঝোলটা দিয়ে দেওয়ার পর আপনারা অবশ্যই লবণটা চেক করে নেবেন, যদি লবণটা প্রয়োজন হয় এখনই দিয়ে দিতে পারেন। আমি কিন্তু ঢাকনা লাগিয়ে এটাকে পুরোপুরিভাবে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত এই ঝোলটা টেনে আসছে। দেখতে পাচ্ছেন
অনেকটা কিন্তু ঝোল টেনে এসেছে, আমাদের রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। আমি এই চুলা থেকে নামিয়ে নেব। আর চুলা থেকে নামানোর আগে অবশ্যই আপনারা দেখে নেবেন যে সাজনাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আমাদের সাজনাগুলো কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে, সাথে আলুগুলো যে দিয়েছিলাম ওইগুলো সেদ্ধ হয়ে গেছে। আমাদের রান্না প্রায় কমপ্লিট। এবার এটা আমি দিয়ে দিব 2-3টের মতো কাঁচামরিচ ফালি। আর কাঁচামরিচ ফালিটা দিয়ে দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। চেষ্টা করবেন কাঁচামরিচ ফালি দিয়ে দেওয়ার জন্য। আমি ঢাকনা লাগিয়ে চুলাটা অফ করে দেব। আর আমার রান্না কিন্তু কমপ্লিট, আমি পরিবেশন করে নিয়েছি। দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। এই রেসিপিটি কিন্তু বড় ছোট সবাই খেতে পারবে, যেহেতু আমি এই রেসিপিতে ঝালটা অনেকটা পরিমাণ কম দিয়েছি, এজন্য কিন্তু বাচ্চারাও খেতে পারবে। তো প্রিয় বন্ধুরা, আমার আজকের এই সাজনা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে যেতে ভুলবেন না। আপনাদের একটি লাইক কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে, আর আপনাদের একটি সুন্দর কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগায়। তো প্রিয় বন্ধুরা, আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।